হ্যালো স্টুডেন্ট, দিদি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নাম্বার যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। চলো এবার দেখে নিই। প্রথমেই দেখো বলেছে কথায় লেখো। কথাকে আছে 2 10 5 25, চন্দ্রবিন্দু জয় হর্ষি তালিবাসা 25। এরপরে দেখো খদাকে আছে 3 10 4 34, ছয় ঔকারি চৌ তার ফলা হর্ষি তালে বাসা 34। এরপরে দেখো গদাকে বলেছে 4 10 2 42, বয় হর্ষি আন্তাস্তয় আঁকা লয় লয় হর্ষি তালে বাসা 42। এরপরে দেখো আছে 5 0 50, দেখো ক ইঙয় চয় আকার তালে বাসা 50। এবারে দেখো বলেছে সংখ্যায় লেখো। প্রথমেই আছে 12, 1 10 2 12, এরপরে আছে 10, 1 লিখে 0, এরপরে আছে 20, 2 0 20, আর ঘদাকে আছে 15, 1 10 5 15। এবার চলো দেখে নিই কি বলেছে ছোট থেকে বড় সাজাও। দেখো এখানে ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোটকে 2, এরপরে কে এরপরে হবে 5, তারপরে হবে 8, এরপরে হবে 9। আর খদাকে দেখো সব থেকে ছোট হলো 3, তারপরে হবে 6, তারপরে 8, তারপরে হবে 9। এবার বলেছে বড় থেকে ছোট সাজাও। দেখো এখানে খদাকে সব থেকে বড় হলো 9, তারপরে আছে 7, তারপরে 4, তারপরে 1। আর খদাকে দেখো সব থেকে বড় হচ্ছে 8, তারপরে 5, তারপরে 3, তারপরে 1। এবার বলেছে আজকে বলেছে রেসিন বা গেটার দেন বসাও। দেখো কদাকে সব থেকে বড় এখানে বড় হচ্ছে 8, আর ছোট হচ্ছে 3, আর 7 বড়, 5 হচ্ছে ছোট, এদিকে 9 বড়, 3 হচ্ছে ছোট, আর এখানে 6 বড়, 5 হচ্ছে ছোট। এবার দেখো পরেরটি চলে যাই। বলেছে দোকানে 8টি মাছ ছিল, লোকটির হাতে 2টি মাছ ছিল, মোট কটি মাছ হলো? এই অঙ্কটা আগেও করে দিয়েছি, এটি যোগ অঙ্ক হবে। মোট বলেছে, তাহলে লেখো 8টি মাছ আর 2টি মাছ, যোগ চিহ্ন দিতে হবে। এরপরে 8 আর 2 যোগ করলে হবে 10টি মাছ। তোমরা যারা যোগ করতে পারো না তোমরা দাগ দিয়েও যোগ করতে পারো। উত্তরে লিখবে যে মোট 10টি মাছ হলো। দেখে নাও 4 নাম্বার মডেল সেটটি। এখানেও তোমাদের শূন্যস্থানে চিহ্ন বসাতে হবে। দেখো বড় চিহ্ন হচ্ছে এদিকে হবে, আর এখানে হচ্ছে 4 বড় আর 0 হচ্ছে ছোট, আর এদিকে 9 বড় 1 ছোট, আর 7 বড় 5 ছোট। এবার বলেছে কথায় লেখো। দেখো এখানে 1 10 2 12 লেখা আছে, সেটাকে কথায় লিখতে হবে। বয় আকারে বা রয়কারে রো 12। এরপরে দেখো 2 0 20, দেখো কয় হর্ষ 10 রয় হর্ষি 20। এবার দেখো 3 দাগে চলে যাই। বলেছে 10টি পাখি ছিল ডালে, 5টি পাখি উড়ে গেল, ডালে রইল ড্যাশটি পাখি। আমরা জানি যে 10টি প্রথমে ছিল, সেখান থেকে 5টি উড়ে গেল, মানে 10টি থেকেই 5টি উড়ে গেল। তাহলে কি হলো, এখন আর 10টি পাখি কিন্তু নেই, 5টি উড়ে গেছে মানে কমে গেছে। তাহলে আমরা 10 থেকে 5কে কী করবো, বিয়োগ করবো। তোমরা না পারলে এরকম আলাদা জায়গায় 10 লিখে 5 বিয়োগ করে দেখবে কত হয়। দেখো ওপরে 0 আছে, তাই 0কে 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে 1 আছে, 1 1 মিলে গেলে 0, তাহলে উত্তর হলো 5। তাহলে তোমরা উত্তরে লিখবে ডালে রইল 5টি পাখি। এবার চলে যাই পরে। বলেছে শূন্য স্থানে সঠিক চিহ্ন বসাতে হবে, মানে সমান সমান আর অসমান চিহ্ন বসাতে হবে। যদি দুদিকে সমান হয় তাহলে সমান, আর দুদিকে সমান না হলে অসমান চিহ্ন। দেখো এদিকে যোগ করলে কত হয়, 7 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 9।
আর এদিকে আছে 8, তার মানে আমাদের কিন্তু সমান হয়নি, হয়েছে অসমান, তাহলে চিহ্ন হবে অসমান। এবার দেখো 6 আর 1 যোগ করলে হবে 7, আর এদিকেও 7, তার মানে এবার সমান সমান হচ্ছে। এদিকে দেখো 2, 3 আর 2 5, আরও 2 যোগ করলে হবে 7, আর এদিকে আছে 9, এটাও অসমান হয়েছে। এদিকে দেখো 9 রয়েছে, আর এদিকে যোগ করলে যদি 9 হয় তাহলে সমান চিহ্ন হবে। দেখো 5 আর 2 যোগ করলে হবে 6 7, আর এখানে 1 আছে, তার মানে 8, এটাও সমান সমান হয়নি, এটাও হবে অসমান। পরে চলে যাই, বলেছে যোগ করো। দেখো 4 আর 2 হবে 6, আরও 3 যোগ করলে হবে 9। এদিকে দেখো দাগ দিয়ে করতে হবে। দেখো এখানে 3, এখানে 4টে দাগ আছে, আরও 2 মানে 6, এখানে আরও 3, 7 আর 9, তাহলে এখানেও 9টি দাগ দিতে হবে। এবার চলো বিয়োগ করতে বলেছে। 2 থেকে যদি 1 আমরা বাদ দিই তাহলে থাকবে 1। তোমরা না পারলে দাগ দিয়ে করে নেবে। দেখো দুটো, প্রথমে 2 বলেছে দুটো দাগ, এরপরে বিয়োগ 1 মানে একটা বাদ হবে, মানে একটা কেটে যাবে। যদি আমরা একটা কেটে দিই তাহলে আমাদের থাকে 1, তাই 1 লিখেছি। এবার দেখো মানে 6 থেকে 6 বাদ দিতে হবে, তাহলে আর কিছুই থাকে না, হবে 0। চলো এবার পরেরটি দেখে নিই। বলেছে অঙ্কের ভাষায় সমাধান করো। বলেছে একটি বাসে 7 জন লোক ছিল, আরও 2 জন লোক উঠলো, এখন বাসে কতজন লোক হলো? দেখো প্রথমে কিন্তু বাসে 7 জন লোক ছিল, এরপরে কিন্তু 2 জন আরও উঠলো, তাহলে কি হলো? বেড়ে গেল। তাহলে লেখো যে লোক, বাসে লোক ছিল 7 জন, আর লোক উঠলো, আরও লোক উঠলো 2 জন। যোগ করতে হবে, 7 আর 2 যোগ করলে হবে 9। উত্তরে লিখবে এখন বাসে 9 জন লোক হলো। এবার দেখো খদাগে বলেছে ঝুড়িতে 5টি ফুলকপি ছিল, 0টি ফুলকপি তুলে নেওয়া হলো, তাহলে কটি ফুলকপি রইল? দেখো 0টি মানে কিন্তু কোনো কিছুই নয়, মানে একটিও নয়, তাহলে নেওয়া হলো। আমরা যদি তুলে নেওয়া হয় মানে বিয়োগ হয়, মানে কমে যায়, তাহলে আমাদেরকে দেখাতে হবে বিয়োগ, কিন্তু 0টি মানে তো কোনো সংখ্যাই নয়, সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে লিখবে যে 5টি ফুলকপি ছিল, আর 0টি ফুলকপি তুলে নিল। বিয়োগ করতে হবে। দেখো 5-এর থেকে 0 বিয়োগ করলে 5ই থাকে, তাহলে উত্তরে হবে তাহলে 5টি ফুলকপি রইল। তাহলে চলো তোমাদের 3 নাম্বার ও 4 নাম্বার মডেল সেটটি সমাধান করি। আবারও পরবর্তী সেটগুলো খুব তাড়াতাড়ি সমাধান করে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো।